আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে রাত্রে থেকে শুরু করেছি। তো রাত্রে এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো রাত্রের বেলা হচ্ছে সবজি বাজার গিয়েছিলাম সবজি আনতে। তো ভাবলাম একটু বাজারে একটু ভিডিও করে নেই, আপনাদের সাথে শেয়ার করব। যেখানে যাই না কেন একটু একটু করে ভিডিও করে আনে, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, দেখতে পারো। তো এটা হচ্ছে হায়দ্রাবাদের সবজি বাজার। তো এখানে হচ্ছে সবজি অনেক রেট বেড়ে গেছে গরমের কারণে, এনা জানি না কিসের জন্য এত রেট বেড়েছে। আর এই গরমে যে সবজির বাজারে যাওয়াটা কতটাই কষ্ট, কেউ না গেলে বুঝতো না। একটু তো বুরকা লাগিয়ে গিয়েছি, আর গরমে মানুষ যেখানে বেশি থাকে সেই জায়গায় গরম বেশি লাগে। আর এত মানুষের ভিড়, গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ঘরের সবাই থাকতে এই গরমে আমারই বাজারে এতে হলো কেন, আপনার সাথে শেয়ার করবো, ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে। তো এখান থেকে কি কি কিনেছি না কিনেছি সব কিছু আপনারা দেখতে পারতেছেন। তো ঘরে হচ্ছে ভাইও আছে, স্বামীও আছে, সবাইকে রেখে আমি কেন বাজারে গেলাম এত গরমের মাঝে। কারণ হচ্ছে ওদেরকে যদি আমি বাজারে দিই তাহলে ওরা এই যে বাজারে গিয়ে সামনে যেটুকু পেলো সেইটুকু নিয়ে আসে, খারাপ ভালো কোনো কিছু দেখে না। আমার কথা হলো পয়সা দিয়ে কোনো জিনিস কিনতেছি সেটা ভালো খারাপ দেখে কিনবো, যেটা ভালো সেটা অবশ্যই কিনবো। ওরা কোনো কিছু দেখে না, হাতের কাছে যা পাবে তা নিয়ে আসে। আর রান্না তো আমার করতে হয়, সবজি তো আমার কাটতে হয়। যখন সবজি কাটতে বসি বা রান্না করব কোনো কিছু একটা বের করে ফ্রিজ থেকে, তো যদি খারাপ দেখি তাহলে এত মেজাজ খারাপ হয় কি বলবো। তো ওই দিন আমার ভাই সিম নিয়ে আসছিল, আরও কী অনেকগুলো নিয়ে আসছিল। তো সিম এত দেখতে এমনিতে দেখাই যাচ্ছে যে এত খারাপ, পোকা টোকা আছে। তো আমি বললাম যে চোখ দিয়ে দেখে নিয়ে আসতে পারলে না, একটাও সিম ভালো বের হয়নি, সবগুলো ফেলে দিয়ে যে হয়েছে। 50 টাকা দিয়ে 1 কেজি এনেছিল। তো আমার স্বামীও সেম এরকমই করে, কোনো কিছু না আনতে গেলে এরকম করে। আগের বাজারে হচ্ছে এরকম আলু নিয়ে আসছিল। তো আলুগুলো একদিন রাখার পরে না পুরা পচে গেছে। তো তাই মিলিয়ে না সব কিছু মিলিয়ে আমার ওদেরকে বাজার করানো আমার একেবারেই পছন্দ হয় না। তো ভাবলাম এখন আমি যাব, নিজে গিয়ে দেখে শুনে আনবো। আমি গিয়েছি কিন্তু একা যাইনি, আমার বাইকে সাথে নিয়ে গেছি। কারণ যাওয়ার সময় তো যেতে পারবো, কিন্তু আসার সময় এই যে সবজির ব্যাগটা নিয়ে আসতে কষ্ট হবে, তাই ওকে সাথে নিয়ে গিয়েছি। তো দুইজন মিলে গেছি। আর একা যেতে একটু ভয়ও লাগে, কারণ এই জায়গাতে নতুন আসছি, তো তাই বাজারটা একটু দূরেই আছে রুম থেকে, তাই ওকে সাথে নিয়ে গেছি। তো আপনাদের কার এরকম সবজির বাজার যে এরকম যদি খারাপ নিয়ে আসে, খারাপ লাগে কি না লাগে না কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো অনেক রাগ উঠে এরকম যদি সবজি নিয়ে আসা হয় করে, সবজি না যে কোনো কিছু যদি পয়সা দিয়ে কিনে খারাপ বের হয় না। একটা আছে যে ভিতরে তো কেউ ঢুকতে পারে না, সবজির ভিতরটা খারাপ হলে জানতে পারবে কি করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাহির থেকে দেখা যাচ্ছে খারাপ হবে, সেটা কিনে নিয়ে আসা অনেক খারাপ লাগে আমার কাছে। তো খালি 1 টাকা কেউ ফ্রিতে দেয় না, তো আমরা কেন এত কষ্ট করে টাকা কামাচ্ছি আর সেগুলো দিয়ে বাইরের জিনিস কিনে আনবো, সেটাই মনে করি আমি। তো এখান থেকে একটা কাঁঠালও নিয়েছি, কাঁচা কাঁঠাল, সবজি বানিয়ে খাওয়ার জন্য। তো অনেক আগে পুরো বাজারটা ঘুরে কোথায় কম আছে না আছে দেখে তারপর কেনাকাটা করছি। তো কী কিনেছি ঘরে গিয়ে দেখাবো আপনাদেরকে। আর এখানে হচ্ছে না প্রবাসের টাকাটা অনেক কষ্ট, সব কিছুতেই একদম পানি থেকে সব কিছু কিনে খেতে হয়। গ্রামে হলে বাজার নিজের হাতে লাগানো সবজি থাকে, তা অনেক কিছু সুবিধা থাকে। কিন্তু প্রবাস জীবনটাই অনেক কষ্ট। আর একটু সবাইকে ছেড়ে গ্রামে ওইখানে থাকতে হয়, তার উপরে খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছুতেই না ঝামেলা থাকে, ভালো লাগে না কোনো কিছুতেই। তো অনেকে যারা গ্রামে থাকে তারা হয়তো মনে করে প্রবাস জীবনটাই অনেক ভালো, অনেক সুন্দর, অনেক সুখের। কিন্তু যারা থাকে তারাই বুঝতে পারে কতটাই কষ্টের। তো এখানে হচ্ছে এই যে দেখতেই পারতেছেন রুটি বানানোর এসব, তারপরে চাকু, নীল কাটার, এই সেই সব কিছু এখানে আছে, লাইটার আর কি চিরুনি, সব কিছুই যাবতীয় সব কিছু পাওয়া যায় এই বাজারে। তো আমি অনেক কিছু কিনবো ভাবতেছিলাম, তো এটা সব কিছু রেট জিজ্ঞেস করতেছিলাম যে এটা কত টাকা, ওটা কত টাকা। তো তারপর দেখি অনেক আর কি বেশি দাম বলতেছিল, তাই আর কিনিনি। এই কেজিটা হচ্ছে 120 টাকা বলছিল, আমি মনে করছিলাম 50 টাকা হবে তাহলে কিনে নিব। তো পরে আর কিনিনি। এই ছোট্টটা বলছে 50 টাকা।
তো আর কিনে নিয়ে এখন নীল কাটার কিনে নিয়ে আসি। নীল কাটার আসে একটা, তারপরে ওটা দিয়ে না কাটতে জানি না কেন একটু বাচ্চারা একটু প্রবলেম হয়ে যায় ওদের, তাড়াতাড়ি কাটতে চায় না। তো আরেকটা কিনে নিলাম। অনেক কিছু কেনার ইচ্ছা ছিল কিন্তু সেগুলোর আগে দাম বেশি তাই কিনিনি, একটা নীল কাটার কিনে নিয়ে আসলাম। তো সব দিক দিয়ে বুঝে শুনে চলাফেরা করতে হয় বিদেশ বাড়িতে থাকলে, কারণ হচ্ছে সব কিছু ম্যানেজ করে চলতে হয়। অযথা পয়সা খরচ করলে খাও বা না খাও মাস হলে রুমের ভাড়া তো দিতে হবে, রুমের ভাড়া তো বের করতে হবে, সেটাই মাথায় রেখে কাজ করতে হয়, কেনাকাটা করতে হয়। যে হাতের নাগালে যা পেলাম কিনে নিয়ে আসলাম এরকম আর কি করা যায় না, কারণ অনেক কষ্ট করে ইনকাম করে। আর এখন যা গরম পড়েছে, গরমের মাঝে যারা বাহিরে কাজ করে তারা হয়তো জানেন কতটা কষ্টকর বাহিরে কাজ করা, অনেক কষ্ট। আর হায়দ্রাবাদে তো গরম, প্রচণ্ড গরম, গরমে থাকা যাচ্ছে না এরকম অবস্থা। একেবারে বৃষ্টি নেই অনেক দিন ধরে। তো এখন হচ্ছে কেনাকাটা করা শেষ হয়ে গেছে, যাচ্ছি বাহিরের দিকে। দেখতেই পাচ্ছেন কতটা ভিড় বাজারে, চলাফেরা যাচ্ছিল না এরকম। তো আমি যখন বয়স দিচ্ছি তখন হচ্ছে বাহিরে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, একটু সাউন্ড আসতে পারে। তো এই যে দেখো কত ভিড়। আর আলুর কেজি হচ্ছে 40 টাকা, অনেক আর কি দাম বেশি। তো তারপর অনেক জায়গা দেখতে দেখতে এখানে এক জায়গায় 30 টাকা পেলাম, ওইখান থেকে কিনেছি। 2 কেজি কিনে নিয়েছি। তো 2 কেজিতে 20 টাকা বেঁচে গেল। তো এরকম করেই আমি সবসময় করি। তো বাজারের বাহিরে এসে দেখলাম এখানে চিকেন পকোড়া, তো রেহানের জন্য নিয়ে নিয়েছি। রেহান এটা বসে পছন্দ করে, রেহান না রুহানি অনেক বেশি খায়। তো ওরা বলছিল ওদের জন্য কিছু না কিছু একটা কিনে নিয়ে যেতে। রেহান বলছিল আসতে, আমি বললাম গরমে এসো না তুমি, আমি তোমার জন্য কিছু না কিছু একটা কিনে নিয়ে আসবো। তো ও বলছিল পপকর্ন নিয়ে যেতে। পপকর্ন আর কি পাইনি পাইনি এরকম না, পেয়েছি কিন্তু ভালো নেই, তাই আর কিনিনি। তো ওই চিকেন পকোড়া কিনে নিয়ে আসছি, ভাবলাম আমরাও খাবো একটু। তো পথে রাস্তায় আসার সময় এই যে আম দেখতেছেন, ওই আমগুলো অনেক মিঠা থাকে। তো ওগুলো 5 কেজি হচ্ছে 100 টাকা দিয়ে দিচ্ছিল। আর বলছিল যে খেয়ে দেখে নেও, তো এরকম চান্স পাওয়া যায় না যে খেয়ে দেখে চেক করে নে মিঠা আছে কিনা। তো ওইখানে আমার বাইকে বললাম এটা খেয়ে দেখ ভালো আছে কিনা, তো ও খেয়ে বলছে অনেক মিঠা, তাই 5 কেজি কিনে নিয়ে আসি। তো সত্যি ঘরে এসে খাওয়ার পর দেখলাম অনেক মিঠা আম। তো এমনিতেই সবাই খেয়ে ফেলেছি। আর এই যে কাঁচা আমও আনেছি, লাউ, কাঁঠাল, বাঁধাকপি সব কিছু নিয়ে আসছি। তারপরের দিন হচ্ছে সকালবেলা কাঁঠাল রান্না করব। তো কাঁঠালটা দেখতেছি যদি রেখে দেই তাহলে খারাপ হয়ে যাবে, কারণ এত সুবিধা ছিল না। তারপরও কিনে নিয়ে আসছি। অনেকের ভিডিওতে দেখি কাঁঠালের রান্না, তো দেখে দেখে আমার অনেক খেতে ইচ্ছা করতেছিল। তো স্পেশালি রোমান কিচেন ব্লগ, রোমানাপুর একটা রেসিপি দেখছিলাম কাঁঠাল কাটাকাটি একটা ভিডিও আর রেসিপি দেখেছিলাম। তো দেখার পর আমার অনেক ইচ্ছা করতেছিল খাওয়ার জন্য। তো এখানে বেশি পাওয়া যায় না। তারপরে ওই দিন বাজারে গিয়ে পেয়েছি। তো কাঁঠালটা কাটার পরে দেখতেছি ওর ভিতরে একেবারেই আর কি ভালো না, সেটা বলবো না, ভালো আছে কিন্তু একটু একটু খারাপ। অনেক আগের হয়তো গাছ থেকে পাড়া হয়েছিল এটা। আর ভিতরের বিচিগুলো একদম টেনে টেনে গেছে, বড় হয়ে গেছে আর কি। তো প্রথমে ভাবছিলাম ওটা মাংস দিয়ে রান্না করব। তো পরে কাঁঠালটা এত সুবিধা ছিল না, তাই ভাবলাম না, আমাদের গ্রামে যেভাবে রান্না করা হয় শুটকি দিয়ে, আমাদের গ্রামে শুটকি দিয়ে আর কি তেল না দিয়ে শুটকি দিয়ে অনেক মজা করে রেসিপি করা হয় কাঁঠালের। তো ভাবলাম সেইভাবেই করে নেব। আর আমাদের গ্রামে মাংস দিয়ে কাঁঠাল কেউই খায় না। যদি মাংস দিয়ে কাঁঠাল রান্না করেছি বা খেয়েছি যদি আমি বলি ফোন করে, তাহলে ওরা শুনলে বলে যে মাংস দিয়ে আবার কাঁঠাল খায় নাকি, কীভাবে খেয়েছো সেই এরকম বলে। আমাদের গ্রামে কখনো কেউ মাংস দিয়ে খায় না কাঁঠাল, তো সবাই শুটকি দিয়ে খায়। তো সেইভাবে আজকে রান্না করেছি। যদি আর কোনো দিন পাওয়া যায় তাহলে মাংস দিয়ে রান্না করব। আমার আগে যেই চ্যানেল ছিল সেই চ্যানেলে মাংস দিয়ে কাঁঠাল রান্নার রেসিপি শেয়ার করেছিলাম আমি, তো সেটা তো ডিলিট হয়ে গেছে। তো এই চ্যানেলে হচ্ছে প্রথম এই কাঁঠালটা আমি কাঁঠালের রেসিপি না এমনিতেই আপনাদেরকে একটু একটু দেখাবো যে কীভাবে আমাদের গ্রামে রান্না করা হয়। তো এই যে কাঁঠালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা কালার একটু চেঞ্জ হয়ে গেছে কাটার পর কাঁঠালটা। তো এখানে হচ্ছে কাঁচামরিচ, রসুন, শুটকি নিয়েছি। তো এগুলো দিয়েই রান্না করব। রসুন হচ্ছে লাস্টের দিকে দেব। তো এটা হচ্ছে কোনো তেল ব্যবহার করা, তেল আর পেঁয়াজ দেওয়া হয় না এইভাবে রান্না করলে। তো এখানে কাঁঠাল দিয়ে তারপরে শুটকি, কাঁচামরিচ ওইসব দিয়ে দিব। আর হচ্ছে একটু হলুদের পাউডার আর একটু মরিচের পাউডার দিব।
আর কোনো মশলা দেব না, আর লাস্টে রসুনটা দেব। তো এখানে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলাগুলো দিয়ে দেব। হলুদের পাউডার একটু আর মরিচের পাউডার একটু দিয়ে দিলাম, দিয়ে এটা ছেড়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে রেখে রেখে দিব। এখন কোনো পানি ব্যবহার করব না। ওটা যখন একটু সফট হবে, একটু যখন পানি বের হবে, তখন গিয়ে আমি আর একটু পানি দেব একেবারে সিদ্ধ হওয়ার জন্য। জানি না এভাবে কাঁঠাল কেউ খেয়েছেন কি না, যদি কেউ খেয়ে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। হয়তো যারা সিলেটে তারা হয়তো এভাবে খেতে পারেন, সঠিক জানা নাই আমার। যদি কেউ খেয়ে থাকো তাহলে কমেন্টে জানিও। আমাদের গ্রামে এইভাবেই খাওয়া হয় কাঁঠাল। তো অনেক মজা হয়েছিল, অনেক দিন পর এইভাবে রান্না করেছি, না হলে আমি মাংস দিয়ে রান্না করি। আর আজকে ভাবছিলাম মাংস ছিল, মাংস দিয়ে রান্না করব, কিন্তু কাঁঠালটা তো সেরকম ভালো লাগছিল না দেখতে। তাই ভাবলাম শুটকি দিয়ে রান্না করে ফেলি, বেকার মাংস যদি মজা হয় না যদি, তাহলে মাংসগুলো বেকার যাবে। তাই তারপর এইভাবে রান্না করলাম। আর এইভাবে রান্না করতে যদি রাজমা দেওয়া হয় একটু, তাহলে আরও মজা লাগে খেতে। তো আমি তো মাংস দিয়ে রান্না করবো ভেবে তাই আর রাজমা ভিজিয়ে রাখিনি, তাই এইভাবে রান্না করে ফেলেছি। এই যে লাস্টে রসুনগুলো একটু চেঁচে দিয়েছি, দিয়ে তারপর এখন নেড়ে চেড়ে আর গ্যাসটা বন্ধ করে নেব। যদি ধনিয়া পাতা থাকতো তাহলে দিলে আরও মজা হতো, ধনিয়া পাতা নেই, তাই এভাবে রেখে দিয়েছি। আর এর সাথে কোনো জল দেইনি, এইভাবেই রাখছি, কারণ শুটকি দিয়ে রান্না করেছে তো তাই। আর এইভাবে রান্না করে আমাদের গ্রামে সবসময় খাওয়া হয়, ছোটোর থেকে এভাবে খেয়ে আসতেছি, অনেক মজা লাগে খেতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।